আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো প্রিয় ভাইয়েরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার চিকিৎসার অভিজ্ঞতায় কিছু সফলতার বিষয় নিয়ে। আমি যেই জায়গাটা প্রত্যেকদিন ফজরের নামাজের পর থেকে সকাল 8টা পর্যন্ত চিকিৎসা দিয়ে থাকি, ওই জায়গাটায় যার দোকানের সামনে আমি বসে থাকি, ওনার দোকানে একদিন আমি আমার একটা ব্যাগ রেখেছিলাম। তো আমার পায়ে জুতা পরা ছিল, আমি অতটা ওইভাবে ভাবিনি। আমি ওনার দোকানে এক সাইডে জুতাওয়ালা পাও দিয়ে পাড়া দিয়ে ব্যাগটা যখন নেই, তখন ওনার বিবিটা, মানে ওনার স্ত্রী, দেখে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। তো আমার মনটা খুব ছোট হয়ে যায়। আমি ভাবলাম যে এখানে আর এইভাবে মানুষকে চিকিৎসা দেওয়ার কি দরকার। আমি কষ্ট করতেছি মানুষের ভালোর জন্য, কিন্তু ওনারা সাধারণ একটা বিষয় নিয়ে আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো। তখন পাশে আর একটা লোক, উনি আমার মুখ দেখে বা আমার ভাবমূর্তি দেখে বুঝতে পারার কারণে আমাকে সে বলল যে, ভাই, আপনি তো ভালো কাজ করতেছেন। আসলে উনি একটু উগ্র মেজাজি। ওনার স্বামীর সাথে আপনার কথা বলে থাকলে সবচাইতে ভালো হবে, আর চিকিৎসা আপনি দিয়ে যান। তো পরের দিন ওনার স্বামীর সাথে আমি কথা বলি, বললাম যে, কাকা, এরকম সমস্যা। তো আমার সাথে কাকি তো একটু এরকম ব্যবহার করছে, আমার মনটা খারাপ হয়ে গেছে। বলতেছে, না, তোমার কাকি একটু অন্যরকম। আচ্ছা, তুমি চিকিৎসা দিতেছো, কি করতেছো, এটা তো আমরা দেখতেছি। যদি মানুষ উপকৃত না হতো, তাহলে আমরাই তোমাকে নিষেধ করতাম। কারণ এই এলাকার ভালো মন্দ আমরা দেখি, আমাদের দায়িত্ব আছে, যেহেতু এই জায়গার স্থানীয় আমরা। চিকিৎসা করতে থাকো, সমস্যা নেই। আর উনি আমাকে সান্ত্বনা দিয়ে চলে গেল। ঠিক তার কয়েকদিন পর আমাদের এই এলাকায় প্রচন্ড ডেঙ্গুর একটা সিজন চলতেছিল। মানে এই জোনটাতে এমন অবস্থা, প্রত্যেক দিন 20 থেকে 50 জন এরকম লোক আমার কাছে আসতেছিল ডেঙ্গুর সমস্যা। আমি বেশিরভাগ মানুষকেই পরামর্শ দিয়েছি, ডাক্তারের কাছে যান, টেস্ট করেন, দেখেন কি অবস্থা, কারণ অবস্থা খুবই এখন চরম পর্যায়ে চলে গেছে। তো কয়েকদিন পর আমার সাথে ওই দোকানদার কাকার দেখা। আমাকে বলতেছে, ভাতিজা, আমার তো খুব শরীরে প্রচন্ড জ্বর, ব্যথা, আজকে 2 দিন যাবত খাইতে পারতেছি না, বিছনা থেকে উঠতেই কষ্ট। 2 দিন পর আজকে উঠলাম, খুব খারাপ লাগতেছে। আমি বললাম, ডাক্তারের কাছে যান, এখন তো ডেঙ্গুর সমস্যা চলতেছে। উনি আমাকে বলতেছে যে, না, আমার বিশ্বাস, তোমার এই লেবু পড়া চিকিৎসা নিলে হয়তো আমি ভালো হব। তো ওনার উপরে আত্মবিশ্বাস ছিল। পরের দিন সকালে আমি ওনাকে লেবু পড়া দেই। তো 3 দিন খাওয়ার পর আলহামদুলিল্লাহ উনি দোকানে আসছে, আমাকে বলল, ভাতিজা, তোমার এই চিকিৎসা আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করছে। আমি 1 টাকারও কোনো ঔষধ খাইনি। তো আমি ওনার কথা শুনে বুঝলাম আমার প্রতি সম্মান, আমার প্রতি স্নেহ ভালোবাসা ওনার অনেক বেড়ে গেছে। তো আল্লাহরই কি মহিমা, তার 1 সপ্তাহ পর, পরের সপ্তাহে ওনার স্ত্রীরও একই সমস্যা। তো ওনার স্ত্রী এই সমস্ত বিষয় পছন্দ করে না, বিশ্বাসও করে না। আর আমার প্রতি তো উনি নারাজ ছিল। তো আমি আমার চিকিৎসা দেওয়ার পর ওখান থেকে যখন চলে আসতেছিলাম, তখন উনি বলতেছে, ভাতিজা, তোমার চাচিরও সমস্যা, তুমি 5টা লেবু পরে দাও। তো উনার স্ত্রী মানে একটু নারাজ হয়ে মুখটা কালো করে বলতেছে, না, না, আমি এগুলা খাবো না, আমার এগুলা কোনো কাজ করবে না, এই সমস্ত ফালতু জিনিস আমি খাই না। তখন আমি কিছু না বলায়, যখন ওইখান থেকে 2 পা সামনে আসছি, তখন আমার বলতেছে, এ ভাতিজা, তুমি যাও কেন? তোমারে বলছি না তুমি লেবু পরাটা দিয়ে যাও? তখন আমি বললাম যে, চাচি তো এগুলা খাবে না। তখন উনি রাগের স্বরে বলল, খাবে না, আমি সেটা দেখব। তো আমি লেবু পরে দিলাম। ওখানে ওনাকে বলল, আমি নিয়ম বলে দিলাম। তো ওনারে বলতেছে, উনি একটু তখনও মানে নারাজ না খাওয়ার জন্য। তখন যখন কাকা ঝাড়ি মারছে, তখন উনি গেছে। তো আলহামদুলিল্লাহ উনি 4 দিনের পর আমারে বলতেছে, তোমার ওষুধটা বাজান অনেক ভালো, আমি বুঝতেই পারি নাই। যাই হোক, আমার কথায় তুমি মন খারাপ করো না। তো আলহামদুলিল্লাহ পর ওই মাসে ওনার ফ্যামিলির 4 জনরে আমি চিকিৎসা করছি। 4 জনই আমার চিকিৎসায় ভালো হয়েছে।
ওনাদের বক্তব্য ওনারা ১ টাকার একটা নাপা ট্যাবলেটও খায়নি। কিভাবে ভালো হয়েছে জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। আমি শুধু ওসিলা মাত্র। ভালো করার মালিক আল্লাহ রব্বুল আলামিন। যাকে শেফা দান করেন সেই ভালো হবে। তো আজকে আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করা। তো আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের খেদমতে নিজেকে উৎসর্গ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।